ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ নিয়ে প্রার্থীদের জন্য দুঃসংবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইভাতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশের লক্ষ্যে আবেদন করেছিলেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে। আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ কবে প্রকাশ করা হচ্ছে এবং এখানে নিয়োগ সুপারিশের যে প্রসেসগুলি দেওয়া হয়েছে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমরা বিগত গণবিজ্ঞপ্তিগুলি অ্যানালাইসিস করেছি এবং দেখেছি এনটিআরসি যে প্রক্রিয়ায় তারা নিয়োগ সুপারিশ করে থাকে এবং তারা কতদিন সময় নেয় এবং তারা কিভাবে নিয়োগ সুপারিশগুলো করে থাকে, আমরা এরই আলোকে অ্যানালাইসিস করে বিষয়টি তুলে ধরব। তো আমরা ইতিমধ্যে দুঃখের সাথে জানাচ্ছি যে অনেক প্রার্থী যারা দেখবেন 60-70 পেয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন না। আবার কিছু কিছু প্রার্থী রয়েছে দেখবেন 40, 45, 41 পেয়েও সুপারিশ পেয়ে যাবেন। তো এটার কারণ কি? এখানে কিছু কারণ আমরা লক্ষ্য করতে পারি। যেরকম এনটিআরসি এর কিছু বৈষম্য হইতে পারে এটি নিয়ে, যেহেতু এর আগেও তাদের এই সকল বিষয় নিয়ে বিভিন্নভাবে বৈষম্য তৈরি করেছিল। এছাড়াও আরও কিছু কারণ এখানে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখেছি এর আগেও তাদের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন প্রসেসে টাকার লেনদেনের মাধ্যমেও সুপারিশ করে থাকে বলে আগের প্রার্থীগণ অভিযোগ করেছিল। তো এটা কতটুকু সত্য পরবর্তীতে আমরা কোনো মিডিয়া থেকে বিষয়টি জানতে পারিনি, যদিও যা ঘটে তা রটে আমরা জিনিসটি জানি। সেক্ষেত্রে আসলে এরকমটা এনটিআরসি করে কিনা তার যথাযথ প্রমাণ না পাওয়ায় বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছিল। তো এবারও এরকম হবে কিনা আসলে ফলাফলটা দিলেই আপনারা বুঝতে পারবেন। তবে আশা করা হচ্ছে আগের মতোই এরকম সৃষ্টি হতে পারে সমস্যা। যেরকম অনেক প্রার্থী 75, 60 এরকম পাওয়ার পরেও দেখা গেছে তারা নিয়োগ সুপারিশ পাবে না। আবার অনেক প্রার্থী দেখবেন 45, 40 এরকম মার্ক পাওয়াও নিয়োগ সুপারিশ পাবে। তো এরকম একটা বৈষম্য কিন্তু এনটিআরসি এর মধ্যে থেকেই যায়। যেরকম আমরা দেখেছি এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভাতে যারা 80 থেকে 90+ মার্ক পাওয়ার কথা ছিল তাদেরকেই ফেল করানো হয়েছে। আর যারা 50 এবং 40-র মধ্যে বেশি মার্ক পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে উত্তীর্ণ করা হয়েছে শুধু ভাইভাতে, যাতে তারা নিয়োগ সুপারিশ পাক বা না পাক তাদের কোনো কমপ্লেন বা দাবি না থাকে। এরই ধারাবাহিকতায় এরকম একটি বৈষম্যমূলক ফলাফল দিতে পারে বলে বিষয়টি অবগত করা হয়েছিল এবং যারা মেধাবী এবং ভালো পরীক্ষার্থী ছিল তাদেরকে বেছে বেছে ফেল করানো হয়েছে বলেও মেধাবী প্রার্থীগণ দাবি করেছিল। বিষয়টি নিয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা প্রার্থীদেরকে ভাইভাতে সরাসরি বাদ ফেলানো হয়েছে বলে এরকম গুরুতর অভিযোগ আমরা এর আগেও পেয়েছি। তবে এবার সনদ প্রাপ্তিদেরকেও এরকম মেধাবীদেরকে বাদ ফেলানোর একটা সম্ভাবনা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি। এছাড়াও আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ বৃহস্পতিবার দেওয়ার কথা থাকলেও সেটি দেওয়া হয়নি। তার মানে এখানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা সৃষ্টি রয়েছে। এছাড়াও আমরা আরও জানতে পেরেছি যেখানে এটির ফলাফল এই সপ্তাহের মধ্যেই দিবে এবং আগামী রবিবার অর্থাৎ আগামীকাল রবিবারে ফলাফল দেওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও রবিবারে ফলাফল দিতে না পারলে এটি পরবর্তীতে বৃহস্পতিবার পর্যন্ত তারা সময় নিতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে ফলাফল চূড়ান্ত প্রকাশ হবে, সুপারিশ হবে এবং এই সুপারিশের মধ্য দিয়ে নতুন করে বৈষম্য দেখা দিতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি। তবে ফলাফলটি আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।